আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুন মারসুস। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশের 28 কোটি মানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি গাইবান্ধা জেলার সংগ্রামী আমির সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল করিম সরকার, আজকের এই মহা সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, এ দেশের 18 কোটি মানুষের মুক্তির এবং কল্যাণের আন্দোলনের বীর যোদ্ধা, আমাদের অভিভাবক, বাংলাদেশের মানুষের সামনের মানবিক বাংলাদেশ গঠনের সিপাহসালার সংগ্রামী জননেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত জামাত ইসলামীর কেন্দ্রীয় এবং মহানগরী জেলার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সম্মানের সদস্যবৃন্দ, ওলামায়ে কেরাম এবং সংগ্রামী জনতা, আজকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। 2006 সালে 28 অক্টোবরের পর সারা বাংলাদেশ হয়েছিল। বিজয় দিবসের দিন পল্টন মোড়ে বিশাল র্যালি করার মাধ্যমে আমরা জবাব দিয়েছি, এ হাসিনা লগে বসার কথা বলে মানুষকে হত্যা করেছ, আজকে বাংলাদেশ থেকে তুমি পালিয়ে যেতে বাধ্য হয়েছ। যে প্রীতম হোটেলের সামনে শহীদ জসিমউদ্দিনকে হত্যা করে লাশের উপর নর্দন কীর্তন করেছিল আমির জামাত, সেদিন টেরা দেখেছেন এবং আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আওয়ামী ফেসিবাদ পালিয়ে গিয়েছে আর বাংলাদেশ জামাত ইসলামী জনতা পল্টন মোড়ে বিজয় র্যালি করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এই মাসে আমাদের বিজয় দিবস আমরা উদযাপন করেছি। আজকের এই সম্মেলনে আমরা শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতা অর্জনে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন, আমরা সকলকে প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে বিশেষভাবে শ্রদ্ধা এবং সম্মান নিবেদন করছি সেই সব শহীদদের প্রতি যাদের রক্তদানের মধ্যে দিয়ে 24-এর গণঅভ্যুত্থান সফল হয়েছে এবং 15 বছরের স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমি গাইবান্ধার ইসলামী আন্দোলন সহ গাইবান্ধার মানুষকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন বিশ্বের ইসলামী আন্দোলনের নেতা ছিলেন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। এই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর তথাকথিত ফাঁসির রায় হওয়ার পরে যে জমিনের লোকেরা প্রথম রক্ত দিয়েছে তারা হলো গাইবান্ধার মানুষ। তারপরে সেদিনে রক্তে ছিল ঠাকুরগাঁর লোকেরা। আমির জামাত আরো 2 দিন পর সেখানে যাবেন ইনশাআল্লাহ। সাঈদী সাহেবের মামলার প্রতিবাদ করতে গিয়ে আমাদের যেসব ভাইরা রক্ত দিয়েছেন, আহত হয়েছেন এবং শত শত সুন্দরগঞ্জের ভাই এবং বোনেরা এখনো আদালত পাড়ায় এসে হাজিরা দিতে হয়, তাদের এই কষ্টের জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, এই গাইবান্ধার জনগণকে অভিনন্দন জানাচ্ছি। 2014 সালের সে আওয়ামী লীগের নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ি এবং সাদুল্লাপুরে একটি ভোট কেন্দ্রে একটি ভোটও হয় নাই, কিন্তু আমাদের 2 জন ভাইকে জীবন দিতে হয়েছে। শহীদ মুস্তফা মঞ্জিল, শহীদ নাজমুল সাকিব শিবিরের কর্মী, এই 2 জনকে র্যাব পুলিশ ক্রস ফায়ার দিয়েছিল। আজকে যেসব নেতা এবং পুলিশ কর্মকর্তারা তাদেরকে হত্যা করেছেন, দেখে যান গাইবান্ধার মানুষ আপনাদের বিচার চায়। প্রিয় ভাইরা, আজকে
গাইবান্ধার জনগণকে অভিনন্দন জানাচ্ছি। শত জুলুম নির্যাতনের পরও 2014 সালের উপজেলা নির্বাচনে এখানকার 4টি উপজেলায় জনগণের ভোটে জামাত ইসলামীর 4 জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। আজকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে বলতে চাই, 15 বছরের স্বৈরাচার শাসক বিদায় হয়েছে, কিন্তু এই দেশকে আমাদের তৈরি করতে হবে। দেশের মধ্যে উই ওয়ান্ট জাস্টিস, ছাত্ররা যে স্লোগান দিয়েছিল আমরা ন্যায় বিচার চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। কিন্তু জুলুমের অবসান হওয়ার পর আবার জুলুম শুরু হোক, এটা আমরা চাই না, এটা আমরা চাই না। এই জন্যেই জামাত ইসলামী বলে এসেছে যে আমরা দুর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্র চাই, আমরা দখলদার মুক্ত রাষ্ট্র এবং সমাজ চাই, ঘুষ এবং দুর্নীতিমুক্ত আমরা সমাজ এবং রাষ্ট্র চাই। সেই ঘুষ দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠন করতে হলে জামাত ইসলামীর কর্মীদেরকে ভূমিকা পালন করতে হবে, দেশের পাহারাদারের ভূমিকা পালন করতে হবে এবং নিজেদেরকে আদর্শ কর্মী হিসাবে তৈরি করে আগামী দিনের এই দেশের মানুষের সেবা করার জন্য এগিয়ে যেতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, জামাত ইসলামী উপর অনেক জুলুম নির্যাতন হয়েছে, কিন্তু জামাত নেতা এবং কর্মীদেরকে তাদের আদর্শ থেকে বিচ্ছিত করা আওয়ামী লীগ সরকারের সম্ভব হয় নাই। জামাত ইসলামীর 9 জন শীর্ষ নেতা কে বিচারের নামে হত্যা করা হয়েছে। জামাত ইসলামীর 500 নেতাকর্মী আওয়ামী লীগ শাসন আমলে জীবন দিয়েছে। 1 লক্ষের উপরে নেতাকর্মী জেল খেটেছে। 2000-এর উপরে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র সংস্থার মহিলা কর্মীরা জেল খেটেছে। তারপরও জামাত ইসলামী নির্মূল করতে পারে না। এই জামাত ইসলামীকে আজকের এই সম্মেলন এই সাক্ষ্য বহন করছে যে গাইবান্ধার জনগণ নির্যাতন ভোগ করেছে, কিন্তু এই জালিম সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে ভূমিকা পালন করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, শেষে একটি কথা বলতে চাই, স্বৈরাচার পালিয়ে আছে কিন্তু উকি মারতেছে আসার জন্যে। মনে রাখতে হবে, ফ্যাসিস্টরা পালিয়ে গেলে আর ফ্যাসিস্টরা আসতে পারে না। আমরা যারা আন্দোলন করেছিলাম সকল দল এবং মহলকে বলতে চাই, নিজেদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য ফ্যাসিবাদকে আসার সুযোগ করে দেওয়া যাবে না। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বর্তমান সকল দল এবং মতের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আওয়ামী লীগ যেভাবে 2014 সাল, 18 সাল এবং 2024 সালের 7 জানুয়ারি এই দেশের জনগণকে ভোট দিতে দেয় নাই, এই আওয়ামী লীগরা এখন ভোট পাওয়ার কোনো অধিকার নাই। আওয়ামী লীগের বিচার হবে আগে। এই বিচার সুসম্পন্ন হওয়ার পরে দেখা যাবে জনগণ আওয়ামী লীগকে চায় কিনা। কিন্তু আমরা অনুরোধ জানাবো, যাদেরকে আমরা তাড়িয়েছি তাদের পক্ষে কোনো রাজনৈতিক দলের বক্তব্য এটা দুঃখজনক। এই জন্য স্বৈরাচারের বিতাড়িত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা আমাদেরকে পালন করা লাগবে। আমি এই কর্মী ভাইদেরকে বলবো, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ঠুমকু কথায় মাঠের মধ্যে আন্দোলনরত দল এবং নেতারা যারা আছি আমরা কোনো ঝামেলা এবং জটিলতা তৈরি করা যাবে না। কারণ এই স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই স্বৈরাচারের কবর বাংলাদেশে রচিত করতে হবে। সেজন্যে সকলকে ঠান্ডা মাথায় সবরের সাথে ধৈর্য অবলম্বন করে এবং অপর দলের নেতা এবং কর্মীদের সাথে সুসম্পর্ক রক্ষা করে স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে ঐক্য গড়ে উঠেছিল, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগ ফ্যাসিবাদকে কবর রচনা করব আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসুন এখানে যারা কর্মী হিসাবে আছেন, আমি সূরা সবের 4 নম্বর আয়াতটি বলেছিলাম, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, দলবদ্ধভাবে
এবং শৃঙ্খলার সাথে নিয়মতান্ত্রিকভাবে যেন সারা শিশাটা প্রাচীর। আজকে আমাদের উপর জুলুম অত্যাচার হওয়ার পরও এই হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতি সাক্ষ্য দিচ্ছে যে আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা শাহাদাতকে আলিঙ্গন করি, আমরা জেলে যেতে ভয় পাই না, বরং জুলুম নির্যাতনের পর আমরা এগিয়ে যাই। এই জন্যে মজবুত ঈমান, উন্নত মানের আমল এবং আল্লাহর সাথে সুসম্পর্ক করার মধ্য দিয়ে এই দেশে ইসলামী আন্দোলনকে বিজয় করার জন্য লড়াই এবং সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।